নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। এই যে সকালবেলা একটা তৈরি হচ্ছে কাড়া মায়ের জন্য। সেদিনকার মতন সব কিছু দিয়ে দিয়েছি। এর মধ্যে তুলসী পাতা, আদা জ্যৈষ্ঠ মধুটাকে একটু থেতো করে দিয়েছি, তেজপাতা, তালমিছরি সব কিছু দিয়ে। এই যে জলটা এত পর্যন্ত ছিল, এবারে এতটা শুকনো হয়েছে। এটা আস্তে আস্তে কালার হয়ে যাবে একদম ঠিক মানে লিকার চা মতন, ওই লাল চা মতন কালারটা চলে আসবে, যেন দেখলে মনে হবে চাপটা দেওয়া গেছে। এদিকে যে জল গরম করে নিয়েছি, আমি চান করবো এখন। এই যে বাইরেটা এভাবেই এখন, তবুও একটু একটু সে মানে একটু একটু ভালো, মানে অতটা ধোঁয়া হয়নি, জাস্ট একটু 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 হচ্ছে। কাড়াটা রেডি, এবার চাটা করব। এই যে বাজতে যাই সকালের 8টা, মানে 5 মিনিট বাকি আছে। ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, একটুখানি বাস স্ট্যান্ড যাবো বেথো শাক আনতে। এই যে মা গাছ থেকে পেঁপে তুলে নিয়ে এসেছিলাম। পেঁপের রেসিপিটা আমি একবার দেখিয়েছিলাম, আজকে আর একবার হচ্ছে। এদিকে মা এই যে আলুগুলোকে এভাবে লম্বা লম্বা করে ভেজে নিয়েছে। এদিকে এই যে পেঁপেটা গ্রেট করে নিয়েছে, লবণ আর হলুদ মাখিয়ে রেখেছে কিছু সময়। এদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছিল, ভাতটা এই যে হচ্ছে। বেজে গেছে 9টা 40, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। এই যে আলু, বেগুন, বড়ি, পুইনাটা দিয়ে একটা এভাবে মাখা মাখা তরকারি হয়েছে। আর এই যে সব রান্নার বাসনগুলো এই মাত্র সব মেজে ধুয়ে নিয়ে এলাম। এবার 1 হাঁড়ি গরম জল বসাবো। এদিকে এই যে পেঁপের কোফতা কারি, এগুলো হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চের মেনু। এই রেসিপিটা সকলে আমার চ্যানেলে পেয়ে যাবে, আজকে দিনই অনেকদিন আগেই দেওয়া ছিল পাপায়া কোফতা কারি। রান্না বান্না সমস্ত কিছু মাই করেছে, আমি একটুখানি রোদে বসেছিলাম মানে এই যে একটুখানি ভাসমান লাগিয়েছিলাম, মানে চুলে একটুখানি ভাসমান দিলাম। সমস্ত চুল আমার পেকে গেছে আর প্রচণ্ড পরিমাণে খুশকি হয়েছে। দ্বিতীয়ত এবার প্রচণ্ড পরিমাণে মাথা চুলকাচ্ছে। যেহেতু পাকা চুল থাকলে দেখবেন অনেক সময় মাথা চুলকায়, এগুলো যে কেমন কেমন লাগছে, ওই জন্য একটুখানি ভাসমান দিয়ে রোদেটাতে বসেছিলাম। এই সামনেটা একটুখানি দিয়েছি আর কি, সামনে চুলগুলো পাকা জায়গা, ওই জন্য রোদে বসেছিলাম। ওই জন্য রান্নাঘরে আসিনি, কারণ আমার তো আবার ব্যায়াম আছে না, গলা ব্যথা আরম্ভ হয়ে যাবে, ওই জন্য ভয়েতে রোদেই বসেছিলাম। ভাসমানটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এদিকে রান্নাবান্না হয়ে গেছে, মাঝামাঝিও হয়ে গেছে, শুধু 1 হাঁড়ি গরম জল বসাবো। শুনু আর মা চান করবে দুজনে। এই যে বসে পড়েছি রোদেতে, শুনু এখন ভাত খাবে, ওর চান হয়ে গেছে। এই যে ওকে খাইয়ে তারপরে আমি যাব মানে আজকেও যাবো, একটুখানি কাজ আছে আমার। একটুখানি আজকে আমাদের সামনে একটা অঞ্চলে যাব। এই যে বাজে 1:45, 12:30টার সময় বাড়ি ঢুকেছি, 15 মিনিট হলো জাস্ট এলাম। ওনার জন্য একটা ব্রেড নিয়ে এসেছি, অমনিতে ব্রেড খেতে ভালোবাসে। বাটার আছে, যদি বাটার টোস্ট যদি খায় তো খাবে। ভালো লাগছে না, একবার জেরক্স দোকান, একবার অঞ্চল, একবার জেরক্স দোকান, একবার 3বার গেছি জেরক্স দোকানে, জানেন, বিরক্ত লেগে যাচ্ছে একদম। সে আজকে আমি আবার সাইকেলটাও নিয়ে যাইনি, আজকে হেঁটে হেঁটে গেছি। আমি ভাবলাম মনে হয়তো কাজ মিটে যাবে, কিন্তু এতটা যে আমাকে ঘোরাবে আমি বুঝতে পারিনি। এই তো বাজে দুপুরে 2:40, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, মাঝামাঝি হয়ে গেছে। চলে এসেছি ঘরে, একটুখানি শুয়ে থাকবো। যদি ঘুম হয়তো ভালো, না হয়তো আবার উঠে পড়তে হবে। এই এক সমস্যা, না ঘুমালে বিছানায় জেগে পড়ে শুয়ে থাকতে একদমই ভালো লাগে না। ছাদ থেকে সমস্ত কাপড় চোপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি, ঘর থেকে ওগুলো একটুখানি গুছাগুছি করে নিলাম। শোনো ওদিকে টিভি দেখছে, একটা তেলুগু মুভি, মানে ডাবিং করা হয়েছে হিন্দিতে। ওই শিনু আর মেয়েটার নাম চুনু নাকি, ব্যাস যাই হোক, মুভিটা খুব সুন্দর, ওটাই দেখছিল। আমি তখন যে ব্রেড নিয়ে এসেছিলাম, ব্রেডটা ওকে একটুখানি সেঁকে দিলাম তেল দিয়ে, যেভাবে ও খেতে ভালোবাসে ওকে দিয়ে দিলাম। ওর খাওয়া হয়ে গেছে। অন্য জন্য সিঙ্গাড়াও নিয়ে এসেছিলাম, সিঙ্গাড়াটা প্রথম খেলো, তারপরে ব্রেডটা খেলো, খাওয়া হয়ে গেছে। এখন টিভি দেখছে। আমি গেছিলাম জিজ্ঞেস করতে, আমাকে বলছে তুমি যাও তো, আমি শিনু আর চুনু মুভিটা দেখছি। চলুন এবার আমি একটুখানি রেস্ট নিই, ও মুভি দেখছে, দেখুক। বেজে গেছে বিকালে 4:40 মতন। এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, রুটিটাও করে নিলাম, একটুখানি মোছামুছি ঝাড়াঝুড়ি করে নিলাম, তার সঙ্গে
ব্রেডটা কিছুটা আছে। শুনু নাচ প্র্যাকটিস করছিল, অ্যানুয়াল ফাংশনের জন্য নাচ প্র্যাকটিসটা হয়ে গেছে। আঁকাটা করছে মনে হয়, বলতে পারবো না আমি তো রান্না করে চলে এলাম। লজেন্স হয়ে গেছে, ঘর দরে ঝাঁট দেওয়া হয়ে গেছে, রুটিটা করা হয়ে গেলো, এবার শুধু সন্ধে দেওয়াই বাকি থাকলো। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।